খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, তোমরা আমার উপর আরো যতই নির্যাতন করো, আমার জানও যদি নিয়ে নাও, আমি এই কথা স্বীকার করতে পারবো না। এই কারণে তারা এরকম ভাবে তারা আরো নির্যাতন বাড়িয়ে দিল। ওই যে রক্তগুলি, মাংসগুলি, চামড়াগুলি গলে গলে পড়তে পড়তে আগুন নিভে গেছে। ওই আগুনের যেই কয়লাগুলি জ্বলতেছে, সেই কয়লাগুলির উপরে তারা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়াই দিছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে এমন ভাবে কয়লাগুলি ঢুকে গেছে, গরম কয়লা পিঠের ভিতরে ফুটা হয়ে গেছে, সাদা মাংসগুলি পর্যন্ত দেখা যাচ্ছে। আবার এমন ভাবে ফুটা হয়েছে, ওই যে পিঠের ভিতরে হাড্ডি, ওই হাড্ডিগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তারপর আল্লাহর নাম, নবীর নাম মুখে নিচ্ছিলেন। কাফেরদের সহ্য হলো না, তারা ওই যে জ্বলন্ত কয়লা, গরম কয়লা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নূর মুখের ভিতরে ঢুকিয়ে দিছে, তাতে সে যেন আর কথা বলতে না পারে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এক মজলিসের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, ভাই খাব্বাব, তুমি একটু তোমার জামাটা উঠাও আর সবাইকে দেখাও। যখন জামাটা উঠাইলেন আর সবাইকে দেখাইলেন, তখন দেখলো পিঠের ভিতরে ছিদ্র করা, এমন ভাবে কয়লা ঢুকে ছিদ্র হয়ে গেছে, এই সাদা গোস্তগুলি দেখা যাচ্ছে, পিঠের হাড্ডিগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। আর এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই খাব্বাব, তোমার জিহ্বাটা একটু দেখাও। মুখটা যখন খুললেন, মুখটা যখন হা করলেন, জিহ্বাটা এমন ভাবে ফুলেছিল, জিহ্বাটার ভিতরে একটা টিউমারের মতো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এত নির্যাতনের পরেও আমি আমার আল্লাহকে ভুলে যাই নাই, আমি আমার নবীকে অস্বীকার করি নাই। আমি কিয়ামতের ময়দানে দাঁড়াবো আর আল্লাহকে দেখাবো, আল্লাহ এই যে দেখো, আমি তোমার নবীর কালিমা পড়ার কারণে, তোমার কালিমা পড়ার কারণে, তোমার প্রতি ঈমান আনার কারণে, তোমার নবীর প্রতি ঈমান আনার কারণে কাফেরেরা আমাকে কিভাবে নির্যাতন করেছে, আমার মুখের ভিতরে এরকম ভাবে কয়লা ঢুকিয়ে দিছে, আমার পিঠের মাংসগুলি তুলে ফেলেছে। আল্লাহ গো, আমি এই মুখ নিয়া পিঠ নিয়া তোমার দরবারে আজকে দাঁড়াইলাম, আল্লাহ তুমি আমি খাব্বাবকে মাফ কইরা দাও। চিন্তা করছেন তার কত পরিমাণের নির্যাতন করছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমিতে শুয়ে দিয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে দিছে, জিহ্বাটা তার কাটা বাইরা ফুটা করে দিছে, যাতে করে আল্লাহর নাম না নিতে পারে। তারা সাহাবীদের উপরে অনেক নির্মম নির্যাতন অত্যাচার করেছে। তারপরে ওই সাহাবীরা আল্লাহকে ভুলে যায় নাই, নবীকে ভুলে যায় নাই, কাফেরদেরকে ভয় করে তারা কি করে নাই, তারা ওই কাফেরদের পক্ষে চলে যায় নাই। আল্লাহ তাআলা বলেন আর ঘোষণা দেন, বান্দা যখন তুমি, আমি এও জানি যে তুমি ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে অনেক বিপদে পড়া যাইবা, আর যখন তুমি বিপদে পড়ে যাবা আর আমি আল্লাহকে ডাক দিবা, আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন যখন আল্লাহর রাস্তায় গিয়ে বিপদে পড়ে যায়, তখন তুমি মুমিনকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আপনি আমি বিপদে পড়লে সাহায্য আসে কার পক্ষ থেকে? সাহায্য প্রার্থনা করবো কার? চাইবো কার কাছে? সব কিছু দেওয়ার মালিককে। এরকম ভাবে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। বদরের যুদ্ধে নবীজির সাহাবী 313 জন, আর আবু জাহেলের সাহাবী হাজারেরও অধিক, হাজারের উপরে। আবু জাহেলের কাছে ঘোড়া, হাতি, তলোয়ার, কামান, গোলা বারুদ সব আছে। নবীর সাহাবীদের কাছে শুধু খেজুর পাতার ডাল। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা আমি ওই শুকনা খেজুর পাতার ডালের ভিতরে আমি আল্লাহ তাআলা বিজয় দান করে রেখেছি। ওই যে ওই যুদ্ধে ওই আবু জাহেলের এত সাহাবী নিয়েও আমার নবীর 313 জন সাহাবীর সাথে পেরে ওঠে নাই। আমার আল্লাহ তাআলা নবীকে এই বিজয় দান করেছেন। এই জন্য যদিও আমরা সংখ্যায় কম হই, আমাদের কাছে
যদিও অস্ত্র শস্ত্র অনেক কিছু নাই, যদিও আমাদের কাছে কোনো কিছুই নাই, একটা জিনিস আমাদের পক্ষে আছে, সেটা হলো আপনার আমার আল্লাহ। আর আল্লাহ যখন আপনার আমার জন্য হয়ে যাবে, দুনিয়ার কোনো পরাশক্তি, না কোনো ইউরোপ, না কোনো আমেরিকা, না কোনো ইন্ডিয়া, না কোনো রাশিয়া, না কোনো চায়না, কেউ আপনার আমার সাথে পারবে না। আল্লাহ নিশ্চয়ই একদিন আপনাকে আমাকে বিজয় দিয়ে দিবেন। এই জন্য আমাদের এই নতুন বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ। কোরআনের আইন যখন আপনি আমি প্রতিষ্ঠা করতে পারবো, আপনার আমার দেশে সব বন্ধ হয়ে যাবে, ঠিক কি না? কোরআনের আইনে মানুষগুলি চলবে। আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশটাকে কোরআনের বাংলাদেশ কবুল করে নেই, সকলে বলি আমিন। বাংলাদেশটা কোরআনের বাংলাদেশ বানালে ভালো হয় না? হ্যাঁ, এটা অনেক সুন্দর দেখা যায় না? আগে পরে তো অনেক বদমাইশ, চোর, চোর, বাটপার এই দেশের ক্ষমতায় বসছে, ঠিক কিনা? বসে কি করছে? দেশের মানুষের 12টা বাজায় দিয়ে গেছে। এবার এমন একজন লোক আপনারা এই দেশের বস্তাতে বসাবেন যে কোরআনের জন্য, যে আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য দেশ চালাবে। এবার আপনারা দেখবেন আলেম ওলামার খেলা, ঠিক কিনা? এবার আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ সবাই মিলে আপনারা আলেম ওলামাদেরকে সাপোর্ট করবেন, যাতে করে বাংলাদেশের সামনের বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ হয়, ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? আর কোন চোর বাটপার লুচ্চা বদমাইশকে আমরা আনবো না। আল্লাহ তাআলা বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানায় দেন, সকলকে না আমিন। আলেম ওলামার দেশ চললে কত সুন্দর হবে না? হ্যাঁ, আলেম ওলামারা চোর না, ডাকাত না, বাটপার না, তারা কোরআনের জন্য, দেশের মানুষের জন্য করবে। আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলে বলছে আমিন। আপনারা শুনছেন না সিরিয়ায় আল্লাহ তাআলা বিজয় দিয়ে দিয়েছেন? ওই যে এক খুনি ছিল বাশার আল আসাদ, ওইটা গেছে পলায়া। আফগানিস্তানে পরাশক্তি আমেরিকা, যার সাথে কেউ পারে না, যার সাথে কেউ পারে না। এই পুরা আমেরিকা সারা বিশ্বে অনেক দেশের সাথে যুদ্ধ করছে, কোথাও হারে নাই, খালি 2টা জায়গায় হারছে। একটা হলো ভিয়েতনাম, আরেকটা হলো আফগানিস্তান। 20টা বছর যুদ্ধ করেছে, কিন্তু আফগানিস্তানের সাথে পারে নাই। আফগানিস্তানের পক্ষে ছিলেন কে? আল্লাহ তাআলা বলেন, মুসলমান যদি সংখ্যায় কমায় আমি বিজয় দিয়ে দিব। আফগান যেইভাবে বিজয় হয়েছে, সিরিয়া যেভাবে বিজয় হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন একইভাবে বাংলাদেশকে বিজয় দিয়ে দেন। আপনারা দেখেছেন যে আলেম ওলামাদেরকে কিভাবে অত্যাচার করা হয়েছে, দেখছেন না? কত আলেম ওলামাকে বিনা কারণে ফাঁসি দিয়ে মারছে, আবার কত আলেম ওলামাকে বিনা কারণে বছরের পর বছর বন্দি করে রাখছে। এর ভিতরে আমার মনে পড়ে একজনের কথা, আপনার আমার কলেজার টুকরা কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি রহিমাহুল্লাহ। এই সিরাজগঞ্জের ময়দানে হুজুর কম বয়ান করেন নাই, সিরাজগঞ্জের ময়দানে হুজুর তাফসীর করেছেন। আমার বড় আশা ছিল হুজুরকে সামনে থেকে দেখব, হুজুরের বয়ান পাশে বসে শুনবো, আপনাদের মনে হয় এটা বড় আশা ছিল। কিন্তু আজকে এমন এক অবস্থা, 3টা বছর হয়ে গেছে হুজুর দুনিয়াতে নাই। আমি মনে করি বিগত যারা বাংলাদেশের মস্তাদে ছিল তাদের পতন কি কারণে হয়েছে আমি বলতে পারি না, কিন্তু এই একটা কারণে আমি জানি যে আলেম ওলামাদেরকে জেলা দেওয়ার কারণে, আলেম ওলামাদেরকে বিনা কারণে বিনা অপরাধে ফাঁসি দেওয়ার কারণে ওই নিরহ মজলুম আলেম ওলামাদের বরদোয়া তাদের গায়ে লেগে গেছে। এই জন্য আলেম ওলামাদেরকে সম্মান করবেন, মূল্যায়ন করবেন, ইজ্জত করবেন। আপনাকে ভালোবাসবেন কে? আরো জোরে কোন কে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই বাংলাদেশের জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার তৌফিক দান করে দিক, সকলে বলছে আমিন। পানি খাই, কম কম করে খাই দেব। আপনাকে কি শীত করতেছে? গরম লাগতেছে?
আজকে শীত তেমন একটু কম নাকি? শীতও কম, তারপরে আপনার অজোয়ারা মাথা লয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক সকলে কেন আমিন। আরো জোরে পড়ি আমিন। আহ, এই দুনিয়া আপনার আমার জন্য চিরস্থায়ী না, ঠিক না? এই যে রাত্রে ঘরে যায় ঘুমাইবেন, আপনিও যাবেন আমিও যাব। হঠাৎ করে দেখবেন যদি আপনি আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি তাইলে সকাল, তাইলে আর যদি ঘুম না ভাঙে পরকাল, শেষ। ওই ঘুমেই শেষ ঘুম। তা আজকে এমন হইতে পারে আজকের এই মাহফিল আপনার আমার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, ঠিক কিনা? কিন্তু আমাদের ভিতরে আজকে দুনিয়ার মহব্বত, দুনিয়ার লালসা আপনাকে আমাকে গ্রাস করে ফেলছে। আল্লাহকে ভুলে গেছি, নবীকে ভুলে গেছি, ঠিক কিনা? দুনিয়া আপনাকে আমাকে এমন ভাবে ধরেছে যাতে করে এই দুনিয়ার পিছনে আমরা এই দুনিয়ার লোভে পড়ে যাই। আল্লাহ রাসূল এই জন্য বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। আমরা এই দুনিয়াতে একটা ভুল ধারণা নিয়ে বসবাস করতেছি, ঠিক কিনা? এই মুরব্বী, এই যে মুরব্বী সাহেব, আপনি কোথায় যাচ্ছেন? কই যান? ও যান তাহলে। এখন তো আবার মুরব্বী কইলেও ঝামেলা। এই যে মুরব্বী 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 কইলে কয় মুরব্বী মুরব্বী আছে না নাই? এখন পোলা বানায় কয়, বড় মানুষেও কয়, বুড়ো মানুষেও কয়, ঠিক কি না? আচ্ছা এখন বলেন, যার বয়স বেশি তারা কি বলবে? বয়স্ক, এটা খারাপ শোনা যায় না? বুড়া মানুষ কইব, এটা তো খারাপ শোনা যায়। তারা তো বলতে হবে মুরব্বী। একটা মোস্তাক ফয়জি সাহেব হুজুর কইছেন, অনেক বড় আলেম, কুমিল্লা, উনি এক দরবারের পীর সাহেব, নাগাইশ দরবার শরীফ। তো উনি মোস্তাক ফয়জি হুজুর হয়তো 1-1.5 বছর আগে 2 বছর আগে কোনো মাহফিলে যে বলছে, আমরাও অনেক সময় বলি। এইটা এমনভাবে প্রচার হয়েছে, দেশে বিদেশে ছোট বড় সবাই খালি কয় মুরব্বী মুরব্বী, কি কয় না? আর এটা তো সুন্দর কথা, সবাই খালি ঠাট্টা মস্করা করে, আছে না নাই? হুজুর নিজেও বিপদে পড়ে গেছে, কোনো ওয়াজে গেলে ওনারা সবাই খালি এই কথা কইতে কয়, বুঝছেন নি? বুঝেন নাই? তারা কিন্তু তাহির হিসাবের মধ্যে কমো, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও না, পাগলা ভালো মন্দ বুঝে না, পাগলারে জিলাপি দিও না, ঠিক না? এখন মুরব্বী বললো ঝামেলা, তা কি কমু কন? কমুটা কি? আর যে দুইজন একজন করে একটু বড় জায়গা আবার আসে, কেউ গেলেই কত হুজুর আমি যাইতেছি কোথায়? ইস্তেঞ্জায়। কোথায়? ইস্তেঞ্জায় যাচ্ছি, ইস্তেঞ্জায় যাচ্ছি, এই বইলা চলে যায়। আসলেও কিন্তু ইস্তেঞ্জায় যায় না সবাই, কিছু কিছু মানুষ ইস্তেঞ্জায় যায়, আবার কিছু কিছু মানুষ ওই মাহফিলের পিছনে বন জঙ্গলে সিগারেট খাইতে যায়, বিড়ি খাইতে যায়, আছে না নাই? বয়স হয়ে গেছে 85 বছর, বুড়া মানুষ, অনেক বয়স হয়েছে, মুরব্বী মানুষ, হ্যাঁ কাশতে কাশতে মরে যায়। ডাক্তার কইছে বাবা বয়স হয়েছে, আর আকিস বিড়ি খাইবেন না, আপনার কিন্তু ফুসফুসে সমস্যা, লিভারের সমস্যা, হার্টের সমস্যা। হ্যাঁ আগে খাইতো কয়টা? 4টা, এখন খাই দিনে 6টা। কারণ কি? ডাক্তার নিষেধ করছে। ওই যে ডাক্তার নিষেধ করছে, আর ডাক্তার তো না করছে, 2 দিন পর তো মরেই যাবো, খাই মরি, ঠিক কি না? আবার কিছু কিছু যুবকেরা উঠে চলে যায় একটু পর পর, আবার এসে বসে, তারা গিয়ে অনেকে মোবাইলটা ধরে, মোবাইলটা খুলে আসতে করে প্রেমিকারে একটা মেসেজ দেয়, চ্যাটিং করে, কি করে? চ্যাটিং করে। আবার অনেকে বাসায় গিয়া কয় ওয়াজ শুনতে আর ভালো লাগে না, বাসায় যাই গিয়া যায় বসে বসে মোবাইল টিপে গেম খেলে, ঠিক কিনা?
আল্লাহ তাআলার কথা, আল্লাহর কোরআনের কথা, আল্লাহর হাদিসের কথা যেখানে হয়, আপনার বাইরে যাওয়া যায় সিগারেট খাওয়ার থেকে, বাসায় যায়া মোবাইল টিপার থেকে আল্লাহ তাআলার কোরআনের কথা, হাদিসের কথা শোনা ওই হাজার রাত্র নষ্ট করার থেকে এই এক রাত্র অনেক উত্তম, ঠিক কিনা? এই কথাগুলো আমি কইতাম না, এই যে একজন উঠে গেল ওই জন্য বললাম। শীতের এক যুদ্ধ মানুষ বুঝেন না, ওর প্রসার হয়েছে শীতের যদি বুড়া মানুষের প্রসার আছে আমি তো বলছি আমি তো মজাক মজাক করে দুই একটা কথা কইতে হয়, কম। নেলে তো পরে মানুষ ঘুমিয়ে যাবো গা, ঠিক আছে। ঠিক কিনা? আমি